ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন, কোন ব্যক্তির জন্য হালাল নয়, কোন ব্যক্তির জন্য এটা বৈধ নয়, জায়েজ নয়, আইয়ুকিমা মা ইমরাতিন লা তুসাল্লি, যেই মহিলা সালাত আদায় করে না তাকে বিবাহ করা, তার সঙ্গে ঘর সংসার করা কোন পুরুষের জন্য, কোন নারীর জন্য জায়েজ নাই। বলি নাউজুবিল্লাহ। আমি বলি না, ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি বললেন। তার মানে আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন, 1 নম্বরে কি জিজ্ঞাসা করেন? যে ছেলে কত টাকা বেতনের চাকরি করে, করে কি করে না? জিজ্ঞাসা করে যে ভাই ছেলের বাবার সম্পত্তি কতটুকু, ভাই ছেলে মাসিক বেতন কত পায়, বিসিএস ক্যাডার কিনা, সচিব কিনা, অ্যাডভোকেট কিনা, এলএলবি করেছে কিনা, কতদূর পড়াশোনা, বাবার সম্পত্তি কতটুকু জিজ্ঞাসা করে কি করে না? কিন্তু এইটা আপনার 1 নম্বর জিজ্ঞাসা হইতে পারে না। আপনি মুসলিম, আপনার মেয়ের বিয়ে আপনি দেবেন, আপনার ছেলের বিয়ে আপনি দেবেন, 1 নম্বরে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা ঘটক সাহেব বলেন তো ছেলে সালাত আদায় করে কিনা? হ্যাঁ, দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে। এবার আপনি বলেন আচ্ছা ছেলে কি করে? কথা বুঝলেন? যত বড় সচিব হোক, যত বড় আপনার মাননীয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী হোক, আপনার ছেলে আপনার মেয়ে তাদের বিয়ে দিবেন, ছেলে মেয়ে আগে সালাত আদায় করে কিনা এটা আপনাকে তদন্ত করতে হবে। সালাত আদায় করে কিনা এটা দেখতে হবে। যদি সালাত আদায় করে তাহলে আপনি বাকি কথা সারবেন। ছেলের বিয়ে দিবেন, মেয়ে সুন্দরী কিনা এটা আগে জিজ্ঞাসা করবেন না যে আচ্ছা ভাই দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে? হ্যাঁ করে, তাহলে মুসলিম, তার সাথে আমার মেয়ের বিয়ে দিব, মুসলিম তার সাথে আমার ছেলের বিয়ে দেব। আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করেই কিনা ও বাংলাদেশের মধ্যে আপনার শ্রেষ্ঠ সুন্দরী হইতে পারে, কিন্তু ওই ব্যক্তি আপনার ছেলের বউ হওয়ার যোগ্য নয়। এমনকি আরো কড়া ফতোয়া শুনে নেন, বর্তমানেও সৌদি আরবের ফতোয়া হলো আপনার একটা ছেলের সাথে বিয়ে হয়েছে বা আপনি একজন মেয়েকে বিয়ে করেছেন, বিয়ের সময় সালাত আদায় করতো, মেয়ে এখন আর 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কিংবা ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, বর্তমান ফতোয়া হলো যে এই বিবাহটা অটো তালাক হয়ে যাবে, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই নারী পুরুষের সাথে ঘর সংসার করতে পারবে না, হারাম। ওই নারী পুরুষের সাথে ঘর সংসার করতে পারবে না, হারাম। এবং ওই পুরুষ ওই নারীর সাথে ঘর সংসার করতে পারবে না, হারাম, যদি সালাত ছেড়ে দেয়। সম্মানিত হাজিরিন, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, আমি আপনাকে বলছি আপনি সালাত আদায় করেন। আপনি অন্তত ফরজ সালাতগুলো জামাতে আদায় করেন। আপনি অন্তত সালাত যদি আদায় করতে না পারেন, জোহরের 4 রাকাত পড়ে মসজিদ থেকে চলে যান। আপনি সালাত আদায় করতে যদি নাও পারেন, আসরের 4 রাকাত মিনিমাম পড়ে আপনি মসজিদ থেকে চলে যান। আপনি সালাত আদায় করেন। আপনি যে মুসলিম এটা আপনার আইডেন্টি কার্ড দেখে প্রমাণিত হবে না। আপনি যে মুসলিম এটা আপনার জন্ম সনদ দেখে প্রমাণিত হবে না। আপনি যে মুসলিম এটা আপনার ভিসা দেখে প্রমাণিত হবে না। এটা আপনার পাসপোর্ট কার্ড দেখে প্রমাণিত হবে না। আপনি যে মুসলিম আপনার বাবা মুসলিম এটা প্রমাণ করবে না। আপনার নাম আব্দুল্লাহ এটা প্রমাণ করবে না। আপনার যদি সালাত থাকে তো আপনি আল্লাহর দরবারে মুসলিম। আপনি যদি সালাত আদায় না করেন, আল্লাহর নিকট মুসলিম নন, মুসলিম নন। আব্দুল্লাহ ইবনে শাকিক আন-নুকাইলি তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন আমল ছেড়ে দেওয়াকে কেউ কুফরি মনে করত না। লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। আল্লাহর নবীর যুগে সালাত ছেড়ে দিলে আমরা তাকে কেউ মুসলিম মনেই করতাম না, যে ওই লোকটা সালাতে আসেনি মানে কাফের হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে শাকিক উকাইলি, একজন সাহাবী যদি কারণবশত অন্যায় করে ফেলে, যদি কোনো মুসলিম জেনা করে ফেলে, আমরা তাকে কাফের মনে করতাম না, মনে করতাম বড় পাপী, কবিরা গুনাহগার। যদি কেউ অন্যায় করে সুদ খায়, আমরা মনে করতাম যে বড় পাপী, কবিরা গুনাহগার। যদি কেউ বেপরদায় চলে, আমরা মনে করতাম যে বড় পাপী, কবিরা গুনাহগার। যদি কেউ জুলুম করে, আমরা মনে করতাম বড় পাপী, কবিরা গুনাহগার। কিন্তু যদি কেউ দেখতাম যে একদিন সালাত পড়লো না ইচ্ছা করে, সুস্থ মানুষ, আমরা মনে করতাম যে হয়তো বা আর মুসলিম না, কাফের হয়ে গেছে। এটা আব্দুল্লাহ ইবনে শাকিক আন-নুকাইলি বলছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আজকে বর্তমানে অধিকাংশ মুসলিম সালাত আদায় করে না। আজকে ইমামরা এটা শক্তভাবে বলতেও পারে না, যে বললে চাকরিও থাকবে না। আমি আপনার এই বিগত জানুয়ারিতে প্রোগ্রামে ছিলাম ইন্ডিয়াতে। ভারতের বেশ কয়েকটি জেলায় আমি প্রোগ্রাম করেছি, তার মধ্যে এক জায়গায় ছিলাম নদিয়া জেলায়।
যেটা নদিয়া আমাদের পার্শ্ববর্তী এলাকা, এবং সেখানে একটা উল্লেখযোগ্য নাম করা জায়গা আছে, ঐতিহাসিক জায়গা পলাশী, যেখানে সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। এই পলাশী এখনো পলাশী নামে ওই জায়গা আছে। তো ওই পলাশীতে আমার একটা প্রোগ্রাম ছিল, মাহফিল ছিল। আমি প্রোগ্রাম শেষ করে আমি ইমাম সাহেবের সাথে আছি, যিনি মসজিদের ইমাম। তো মসজিদের ইমামকে ফোন দিয়েছেন মসজিদের সভাপতি। সভাপতি ফোন দিয়ে বলছে যে হুজুর, আজকে আমাদের এলাকাতে একটা মানুষ মারা গেছে, ও লোকটা বেনামাজি ছিল, খবরদার আপনি ওর জানাজা পড়াবেন না। কে বলছে কথা বলেন? আমাদের সমাজে এরকম সভাপতি আছে? এরকম সাপোর্ট দিবে এরকম সভাপতি আছে? আজকে যদি আপনি বলেন যে বেনামাজির জানাজা আমি পড়াবো না, আপনার কাল সকাল করতে দিবে না, আজকে বলবে যে পুটলা পাটলি যা আছে নিয়ে ভাগেন। আজকে ইমামরা যদি শক্তভাবে বলতে পারতো, আজকে আলেমরা যদি শক্তভাবে বলতে পারতো বেনামাজির জানাজা নাই, যে সালাত আদায় করে না তার বিবাহ পড়ানো জায়েজ নয়, যেই বেনামাজি সালাত আদায় করে না তার জানাজায় উপস্থিত হওয়া এটাও হারাম, এটাও গুনাহের কাজ, তাহলে আজকে বেনামাজিদের অন্তরে ভয় থাকতো। আজকে আপনাদের স্কুল এই মাঠে একজন বেনামাজিকে নিয়ে আসা রাখা হয়েছে, হুজুররে ফোন দেন, হুজুর বলছে যে বেনামাজি আমি জানাজায় যাইতে পারবো না। আমাদের ভাইকে বলা হচ্ছে, ভাইও বললেন ও তো নামাজ পড়তো না, আমি তার জানাজায় যেতে পারবো না। আমাকে বলা হলো, আমিও বললাম বেনামাজির জানাজায় যেতে পারবো না। ওই লাশটা যদি একটা দিন পড়ে থাকতো, পরের দিন থেকে 80% মুসলিম সালাত আদায় করতো। আজকে ইমামরা বলতে পারে না, এটা ইমামরা দায়ী। বর্তমানে বেনামাজির সংখ্যা বৃদ্ধি পাওয়ার পিছনে যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম হলো ইমামরা সঠিকভাবে এই কথাটা বলতে পারে না। চাকরি হারাবে, বেতন হারাবে, রিজিক হারাবে। রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। আপনি আমাকে রাখেন না, চলে যাব। আল্লাহর এই পৃথিবী অনেক বড়। আপনার এখানে আমি চাকর খাটতে আসিনি। বেনামাজি যিনি সালাত আদায় করে না তার বিয়ে পড়ানো, তার জানাজায় উপস্থিত হওয়া এটা হারাম, তার জানাজায় উপস্থিত হওয়া হারাম। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বেনামাজি মারা গেছে তার জানাজা পড়ানো তো জায়েজ নাই। তার জানাজাতে আপনি যে মুসল্লি হয়ে উপস্থিত হবেন এটাও জায়েজ নাই, এটা হারাম। কেননা আল্লাহ সূরা তাওবাতে বলেছেন কোন মুশরিক ব্যক্তির জন্য দোয়া করা আল্লাহর নিকটে বৈধ। হে নবী, আপনি কোন মুশরিকের জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারবেন না। আজকে বর্তমানে অধিকাংশ মুসলিম বেনামাজি ভাই আসবে সালাত আদায় করে না। এর পেছনে কি বলেন? সালাতকে আমরা গুরুত্ব দেই না। সালাত যে এত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সম্মানিত হাজিরিন, আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সালাতুল খামস আল জুমআতু ইলাল জুমআ আর রমাদান ইলা রমাদান, 233 নম্বর হাদিস, সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুস সালাতে পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন, যদি আল্লাহর কোনো বান্দা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল জুমআতু ইলাল জুমআ আর রমাদান ইলা রমাদান, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, নিয়মিত দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে এই মধ্যবর্তী সময়ে ওই ব্যক্তি যত পাপ করবে, যত গুনাহ করবে, কবিরা গুনাহ ব্যতীত, আল্লাহ তার সমস্ত পাপকে, গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আরাইতুম লাও আন্না নাহারান বিবাবেন আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান। আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, আচ্ছা সাহাবী বলো তো দেখি, তোমাদের মধ্যে কি এখানে এমন কোন ব্যক্তি আছে যেই লোকটা যদি দিনে রাত্রে তার বাড়ির পাশে একটা নদীতে নেমে দিনে রাত্রে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানহি শাইউন, তার শরীরে ধুলোবালি ময়লা আবর্জনা কি লেগে থাকবে? আপনি বুঝেন, আপনাদের বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, নদী থাকে, আর দিনে রাত্রে 5 বার গোসল করলে তার শরীরে ধুলোবালি ময়লা লেগে থাকবে? কথা বলেন, থাকবে না। ক্বালু লা ইয়া নবী আল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল, না, যেই লোকটা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে
যেই ব্যক্তি দিনে রাত্রে 5 বার গোসল করে তার শরীরে কোনো ধুলোবালি ময়লা লেগে থাকবে না। এমতো অবস্থায় এবার আল্লাহর নবী বলছেন ফাযালিকা মাসালুস সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতাইয়া। আরে সাহাবী, এটাই তো সালাতের দৃষ্টান্ত। কোন ব্যক্তি যদি দিনে রাত্রে 5 বার সালাত আদায় করে তার আমলনামায় গুনাহ বলে পাপ বলে কিছুই থাকবে না। যে ব্যক্তি দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে তার আমলনামায় পাপ বলে গুনাহ বলে কিছুই থাকবে না। এই কথা আল্লাহ রাসূল বললেন, হাদিস সহিহ বুখারী। অতএব বিনীত অনুরোধ, সালাত পরিত্যাগ করা অত্যন্ত জঘন্য কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে সালাতকে পরিত্যাগ করে, হারাম কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে তার অনন্তকাল থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।